করতে এসেছি। আমি কি করতে এসেছি? ও আচ্ছা, যেটা নিয়ে কথা বলবো, একটা ইন্টারভিউতে দেবকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই যে বলিউড বলো সাউথ বলো এদের সঙ্গে আমাদের যে কম্পিটিশন বাংলার, সেটা তো চলতেই আছে, সবসময় চলে। এবার যে এই যে বড় বড় ফিল্ম আসছে, বড় বড় যে শাহরুখ খান বলো, সালমান খান বলো, ঋত্বিক রোশন বলো, আমির খান বলো, এই যে বড় বড় স্টার, অক্ষয় কুমার বলো, এদের যে সিনেমা আসছে, সেই সিনেমার সামনে আমাদের বাংলার একটা কম বাজেটের ফিল্ম সেবারে কিভাবে দাঁড়াবে, মানে কিভাবে? তখন দেব একটা উত্তর দিয়েছিল যে আমি জানি হয়তো 100 কোটি 200 কোটির বাজেটের সিনেমার সামনে আমাদের সিনেমাটা এক্সিস্টই করে না, সেখানে দাঁড়াতেই পারবে না, কিন্তু আমরা আমাদের জায়গাটা ছেড়ে কেন দেব? আমরা আমাদের জায়গাটা কেন ছাড়বো? ছাড়তে ছাড়তে তো আজকের এই অবস্থা। আমরা আমাদের জায়গায় যদি ওই হিন্দি ফিল্ম, ওই মালায়ালাম ফিল্ম, ওই মারাঠি ফিল্ম, ওই যে মানে সাউথের ফিল্ম, ওর সামনে যদি আমাদের বাংলা ফিল্ম যদি নাই থাকে, মানুষ দেখবেটা কোথায়? মানুষের কাছে তো অপশনই থাকবে না। তাহলে আমরা মানুষকে সেই অপশনটা রাখবো মানুষের কাছে যে বাংলাও আছে, তোমরা বাংলাও দেখতে পারো, হিন্দিও দেখতে পারো, সবকিছু, মানে আমাদের কারোর সঙ্গে কম্পিটিশন নেই। এবার ঘটনাটা হচ্ছে কাউকে সেই সিনেমাটাও দেখো, এই সিনেমাটাও দেখো, এই কথাগুলো দেব সেদিন বলেছিল। কোথাও গিয়ে কিছু জনের খারাপ লেগেছিল, কিছু জনের ভালো লেগেছিল, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে এই কথাটা যদি বিচার করা যায়, ধূমকেতু যখন রিলিজ হয় তার অপোজিটে কোন কোন সিনেমা ছিল? ধূমকেতু রিলিজ যেদিন হয়েছিল সেদিন একই ডেটে 14ই আগস্ট রিলিজ হয়েছিল ওয়ার 2। নায়ককে ঋত্বিক রোশন, জুনিয়র এনটিআর। সাউথ নর্থ দুটো বেল্টের, মানে নর্থ বেল্ট সাউথ বেল্টের একদম মানে কি বলা যায়, হিউজ স্টারডম এই দুজনের। সেই জায়গায় হচ্ছে মানে তার দুজনের ফিল্ম অপোজিটে ধূমকেতু। এবার সাউথ থেকে রজনীকান্ত, আমির খান, নাগার্জুন, কে নেই, একের পর এক বড় বড় তাবড় তাবড় অভিনেতা, তার সামনে দেবের ধূমকেতু। এবার ধূমকেতু সিনেমাটা মানে হ্যাঁ এখন খারাপ রিভিউ আসছে, প্রথম প্রথম ভালো রিভিউ এসেছিল, তারপরে একের পর এক খারাপ রিভিউ আসছে, গল্প নিয়ে আসছে, এগুলো সাইড করে আমি রাখলেও যদি দেখা যায় ওয়ার 2 সিনেমা হলে খুব ভালো পারফরমেন্স করতেই পারেনি, ভালো পারফরমেন্স করতেই পারেনি। তার তুলনায় দেখতে গেলে কুলি ভালো পারফরমেন্স করেছে। এবার কিছু কিছু জায়গায় ওয়ার 2 সরিয়ে ধূমকেতুকে শো দেওয়া হচ্ছে। এই জায়গাটা শুনতে পেয়ে ভাই অ্যাজ আ মানে বাঙালি হিসাবে বেশ ভালো লাগছে বস, আজকের বেশ ভালো লাগছে। কেন বলছি? হিন্দি ফিল্ম যেখানে হচ্ছে বিগ বাজেট, অবভিয়াসলি বিগ বাজেট ফিল্ম, সেই জায়গায় দাঁড়িয়ে 300 কোটি 400 কোটি টাকার ফিল্মকে নামিয়ে সেখানে হচ্ছে একটা 4 কোটি 5 কোটি টাকার ফিল্মকে জায়গা করে দেওয়া হচ্ছে। বাংলায় বাংলা সিনেমা চলবে, এই জিনিসটা বেশ ভালো লেগেছে। আর বাংলায় যেভাবে হচ্ছে মানে ধূমকেতু যেভাবে বিপ্লব নিয়ে এসছে, এবারে ধূমকেতু যেভাবে হচ্ছে 3 দিনের মাথায় 10 কোটি টাকা কামিয়েছে, 3 দিনের মাথায় নিজের যে খরচটা তুলে নেওয়ার পরেও ডবল খরচ তুলে নিয়েছে, মানে লাভ হয়ে গেছে 3 দিনেই, সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আর সেই সিনেমাটা যেখানে ডিরেক্টর প্রডিউসার সবাই ভেবেছিল যে হচ্ছে এই সিনেমাটা 30 কোটির কাছাকাছি কামাবে, এবার মনে হচ্ছে যেভাবে মানে হিন্দির শো গুলো কমছে, ধূমকেতুর শো বাড়ছে। কালকের আছে ন্যাশনালি রিলিজ, যেখানে হচ্ছে মুম্বাই, দিল্লি, লখনৌ, তারপর হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সব জায়গায় হচ্ছে রিলিজ হবে, এই সিনেমাটা দেখানো হবে, তাহলে সেখান থেকেও তো একটা ভালো ইনকাম আসবে। এবার সেই তুলনায় দেখতে গেলে হাসতে হাসতে 30 কোটি না হলেও 30 কোটির কাছাকাছি এই সিনেমার একটা মানে অ্যামাউন্ট পৌঁছে যাবে বলতে গেলে। কারণ দেখতে গেলে দেবী এমন একজন সুপারস্টার, তো এখন বলা যাবে না, এখন মেগাস্টার। দেবী বাংলায় এমন একজন মেগাস্টার যে হচ্ছে 35 দিনের মাথায়, 14ই আগস্ট মুভি রিলিজ হওয়ার পর আবার 26শে সেপ্টেম্বর আবার যখন হচ্ছে রঘু ডাকাত আসছে, 35 দিনের মাথায় আবার নিজের আরো একটা বড় বিগ বাজেট সিনেমা হচ্ছে রিলিজ করা, নটা যোগ বস। সিরিয়াস বলছি, মানে দেখতে গেলে পুজোর সময় ধূমকেতু সিনেমা হলে থাকবে, কারণ অল্টারনেটিভ আর কোনো সিনেমা আসছে না, নেই এখন। তো ধূমকেতু সিনেমা হলে থাকতে থাকতেই রঘু ডাকাত হচ্ছে আসবে, মানে বুঝতে পারছো যে হচ্ছে কোন জায়গায় যাচ্ছে। এরকম যদি আসতে থাকে একদিন দেখবে বাংলায় বাংলা ফিল্মই রুল করবে। আর বাংলায় কি ফিল্ম আছে, কোনটা রিলিজ হয়েছে সেটা দেখেই অন্যান্য ইন্ডাস্ট্রিরা তারপর হচ্ছে বাংলায় তাদের ফিল্ম নিয়ে আসবে। না হলে ভাই টক্করটা এরকমই হবে, যেখানে বাংলায় ধূমকেতুর সামনে ওয়ার 2 কুলি এরা টিকতেই পারলো না বস। এটা দেখে এটা শুনে অ্যাজ আ বাঙালি হিসাবে
আমি ভাই প্রাউড ফিল করছি। এবার তোমরা কি করছো সেটা তোমাদের ব্যাপার, অবশ্যই সেটা কমেন্ট বক্স খোলা আছে, জানাও। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফলো করো পেজটাকে, আর তুমি যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে তোমার কাজই সাবস্ক্রাইব করা। সাবস্ক্রাইবটা করো, অ্যাজ আ বাঙালি হিসাবে প্রাউড ফিল করো। সিনেমা সম্বন্ধে গল্প গুজব সবকিছু যদি জানতে চাও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। আর তার আগে দেখতে চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, যাও ইনস্টাগ্রামে, কথা হবে সেখানে। টাটা।